আচ্ছা ওয়েল, গানটা প্লে করার আগে একটা কথা বললাম, সেটা হচ্ছে যে 5:30 অ্যানাউন্সমেন্ট দিয়েছিল রায়হান রাফি যে গানটা আপলোড করবে। 5:30 তো বসে আছি, গান আপলোড হয় না 5:50 বাজে, তখন রায়হান রাফির পেজে গিয়ে একটা গালি দিয়ে আসছি যে মিয়া ফাইজলামি করেন নাকি, গান দেন না এখনো পর্যন্ত, ওয়েট করতেছি। সো গালি দেওয়ার 10 মিনিট পরে 6টার দিকে গানটা আপলোড হয়েছে। এবং শুধু আমি না, আমার মতো অনেকেই যায় এমন গালি দিচ্ছে রায়হান রাফির পেজে যে মিয়া গান আপলোড দেন না কেন এখনো পর্যন্ত, আমরা সবাই ওয়েটিং এ আছি। ওয়েল, সো বুঝতে পাচ্ছেন কতটা এক্সাইটেড ছিলাম এই গানটা নিয়ে। ওকে, আজেরা পেছাল না পারে, এখন স্টার্ট করি। আলতা দিছে মনে হয়। আচ্ছা আমি আর পজ করবো না, কারণ গানটা আসলে এমন একটা গান যে কোথাও পজ করতে ইচ্ছা করবে না। আমি যা বলার গানের শেষেই বলবো, এই জিনিসটা আমি পজ না থাকে। বিট লুকটা দেখছেন? ও ডান্স, ও ডান্স রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। ও সরি গাইস, সরি ফর পজ। আমি এইটা আবার শুনবো, ঠিক আছে? ও সখা গো, এই গানের মধ্যে সব থেকে ফেভারিট সিন ছিল এইটা। পাগল জুয়ান থেকে বুড়া, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরা গো, লাগে উড়া ধুরা। উফ, কি বলবো ভাই, মাখন এনার্জি লেভেল শাকিব খান। ঝুমকা কানের দুলে লাগে আউলা ঝৌলা রূপ দেখে তোমারি, তুমি চাইলে তোমায় কিনা দিও লাল ফেরারি গাড়ি, রাতে স্বপ্নে তোমায় ধরতে যাই জড়াইয়া, ভাঙ্গে কোন সকালে দিক বিধি গারাইয়া, রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোর জন্য পাগল জুয়ান থেকে বুড়া। তুমি কোন শহরের তুমি কোন শহরের মাইয়া গো, প্রীতম, জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স। তুমি কোন শহরের মাইয়া গো, তুমি কোন শহরের মাইয়া গো, অস্থির। ওকে কাট। রায়হান রাফি, ইট ওয়াজ এ বিগ সারপ্রাইজ ফর মি। আই থিঙ্ক সবার জন্য এটা সারপ্রাইজ ছিল যে অ্যাটলি কুমারের মতো রায়হান রাফি গানের মধ্যে এন্ট্রি, একসাথে কম্পোজার, একসাথে সিঙ্গার, একসাথে ডিরেক্টর, একসাথে অ্যাক্টর, মানে সবাই এক গানের ভিতরে। যদি ভালো হইতো রায়হান রাফি সাথে একটা স্টেপ দিত, যদি এটা জাওয়ানের কপি বলতো বোকাচোদা পাবলিক গোলা, এই জন্য মনে হয় ডান্স স্টেপটা দেয় নাই অ্যাটলি কুমারের মতো। এনিওয়েজ, এই গানটা নিয়ে আসলে কি কথা বলবো, যা কথা বলার আসলে গানের মাধ্যমে ওরা ধরা ছড়াই দিছি। এবং এক্সট্রা করে যদি বলতে হয়, যারা বলছিল আসলে গানটা কপি, এবং এই গানটির মধ্যে লাগে ওরা ধরা জাস্ট এই এতটুকুই সিমিলার পয়েন্ট ছিল সুরের দিক দিয়ে মরার কোকিলা গানের থেকে। এছাড়া আর কোনো কিছু, প্রায় ম্যাক্সিমামই ডিফারেন্ট সুর, ডিফারেন্ট কম্পোজিশন। মানে আমি তো ভাবছিলাম সব সুরই মনে হয় মরার কোকিলের মতোই হবে, হইলে আরও আউটস্ট্যান্ডিং হতো, বাট শুধু লাগে ওরা ধরা এইটুকুই এই সুরের সাথে সিমিলার ছিল। আদারওয়াইজ যদি বলি, গানের কোরিওগ্রাফি অ্যান্ড লিরিক্স ফাটাই দিচ্ছে। মানে সাকিবের যে এনার্জি লেভেল, যে যেইভাবে মানে ডান্স করতেছে, এক একটা মুদ্রা মনে হইতেছে যে আসলে শালার বয়স মনে হইতেছে দিন দিন কমতেছে। আমি অনেকবার শুনছি যে গানের কোনো উইক পয়েন্ট আছে কিনা, যে এই গানটা নিয়ে আসলে একটু ক্রিটিসাইজ করা যায় কিনা। টু বি অনেস্ট, যদি অনেস্টলি কেউ বলে যে এই গানের ভিতরে কোনো উইক পয়েন্ট আছে, সে আসলে গানই বোঝে না, ডান্স মোমেন্টের গানই বোঝে না আসলে। ঠিক আছে, এটা যদি হিন্দি গান হতো তাহলে দেখতেন বুম ব্লাস্ট হয়ে যাইতো, বাট এইটা
আগামী 1 বছর ট্রেন্ডিংয়ে থাকবে এবং প্রত্যেকটা বিয়ে বাড়িতে এবং প্রত্যেকটা অনুষ্ঠানে ডান্স ফ্লোরে এই গানটা বাজবে, এটা আই এম ভেরি মাচ প্রিটি শিওর। অ্যান্ড এই গানের লিরিক্সটা এতটাই সহজ যে এটা টিকটকে ট্রেন্ডিং থাকবে, কারণ মানে লিপসিং অনেক সহজ হবে। এটা জাস্ট প্রশংসা করার মতো। গানের মধ্যে এমন কোনো লিরিক্স লেখে নাই যেটা বোঝা যাচ্ছে না। আছে না কিছু পার্টি সঙে, কিছু ডান্সিং মোমেন্টের গানের মধ্যে এমন কিছু লিরিক্স রাখা হয় যেগুলো আসলে জনগণ বুঝেই না আসলে এটা কি লিখে রাখছে। বাট এই গানটা এমন না, এই গানের যতটুকু আছে সব কিছু বোঝা যাইতেছে এবং ক্রিস্টাল ক্লিয়ার বোঝা যাইতেছে যে আসলে কি বলতেছে। গানের ভাষা, গানের ফিল সব কিছুই আসলে অনুভব করার মতো। সো এর চেয়ে এক্সট্রা কিছু বলতে চাই না। আর প্রীতমের কাজ, ও মাই গুডনেস, যখনই আমি শুনছি, আমি তো অনেক আগে থেকে এটা ভেবে রাখছিলাম যে শাকিব খান কেন প্রীতমকে তার একটা টাইটেল ট্র্যাক দিচ্ছে না। প্রীতমের একটা এবার পার্টি সং করা উচিত এবং শাকিব খানের মুভিতে সেটা করা উচিত, কারণ প্রীতম ব্যাক টু ব্যাক যেই লেভেলের হিট গান আমাদেরকে দিছে, সে আসলে ডিজার্ভ করে একটা সিনেমাতে পার্টি সং করা। আর সেটা যদি শাকিব খান হয় তাহলে তো ব্লাস্ট হবে। এবং সেখানে প্রীতম এসে নাচানাচি করছে, এটা জাস্ট ফাটাই দিচ্ছে। এটা বলার মতো আসলে ভাষা নাই যে একসাথে এতগুলো পেয়ে গেছি। তার কিছুক্ষণ আমি যখন ভাবছিলাম যে প্রীতমের উচিত এবং শাকিব খানের সাথে একটা গান করা, পার্টি সং করা স্পেশালি, তার কিছুদিন পরে, ট্রাস্ট মি, কিছুদিন পরে দেখতেছি যে আসলে অ্যানাউন্সমেন্ট আসলো যে প্রীতমের গান আসছে শাকিব খানের সাথে উড়াধুরা। যেটা এক্সপেকটেশন ছিল আমরা তার থেকে ভালো পাইছি। গানের ভিতরে আসলে উইক পয়েন্ট কোথাও নাই, জাস্ট প্রীতমের জন্য লাভ ইউ ব্রো, এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য। অ্যান্ড শাকিব খানের এনার্জি লেভেল, মিমির বিশেষ করে পারফরমেন্স, লুক লাইক এ সানি লিওন, ঠিক আছে, এমনভাবে পারফরমেন্স করেছে। আর সর্বশেষে রায়হান রাফির যেই এন্ট্রিটা ছিল কাট, এটা অ্যাটলি কুমারের মতো সে এসেও একটু ডান্স করলে পারতো। বাট ওই যে কিছু আবালচোদা পাবলিক আছে যারা ওইটাও ভরে দিত যে ভাই দেখ অ্যাটলি কুমাররা দেখে রায়হান রাফি এটা আইসা নাচানাচি করছে। ভালো হতো যে ডিরেক্টর, অ্যাক্টর, সিঙ্গার সবাই একসাথে নাচানাচি করছে, এটা হলে আরো বেশি ভালো হতো। বাট ওই যে হয়তো বা কপি বলবে, এই জন্যই এটা স্কিপ করে গেছে। আর এই গানের লেন্থ একদম ছোট রাখার কারণ হইলো, মানে 2.5 মিনিট রাখার কারণ হইলো গানগুলো বারবার রিপিট শোনা হবে, ঠিক আছে। বড় গান শুনতে লাগলে এমনি একটা বোরিংনেস চলে আসে না, এই জন্য গানটা একদমই ছোট করা হয়েছে যেন বারবার রিপিটলি শোনা যায়। এবং এটার ভাইবস আপনি আগামী 1 সপ্তাহ বুঝতে পারবেন। এই গানটার লেন্থ কেন ছোট রাখা হয়েছিল সেটা আপনি কিছুদিন গেলেই বুঝতে পারবেন, কারণ যখন গানটা বক্সে বাজবে বারবার রিপিটলি বাজতে থাকবে, বোরিংনেস আসবে না। সো এই কারণে গানটা লেন্থ এত কম রাখা হয়েছে। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। সো আপনাদেরকে বলতে চাই গানটা আপনার কাছে কেমন ফিল লাগছে অবশ্যই কমেন্টে ফাটাই দেন। অ্যান্ড আগামী 1 বছর প্রত্যেকটা জায়গাতে লাগে উড়াধুরা। সো ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়াধুরা। তুমি কোন শহরের